এডিসির বৈঠকে আগামী অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার রেকর্ড এডিপি অনুমোদন, কর্মসংস্থান ভিত্তিক প্রকল্পে অগ্রাধিকার। চট্টগ্রামে বিএনপি এনসিপি উত্তেজনা, জিএসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত মিটিং মিছিলে নিষেধাজ্ঞা, নবনিযুক্ত ভিসিকে প্রত্যাখ্যান করে ডুয়েটে ব্লকেড। রাজনৈতিক দলগুলোর আন্তরিক সহায়তা ছাড়া রক্তপাতহীন শান্তিপূর্ণ স্থানীয় সরকার নির্বাচন অসম্ভব বলেছেন সিসি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আগের সরকারে রেখে যাওয়া খারাপ অর্থনৈতিক অবস্থার মধ্যেও আসছে অর্থ বছরে বিএনপি সরকার উন্নয়ন বরাদ্দ বাড়িয়েছে প্রায় ১ লাখ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার হয়েছে ৩ লাখ কোটি টাকা। সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনএসির সভায় আগামী অর্থ বছরের এডিপি পাস হয়, যা পরে বাজেটে অন্তর্ভুক্ত করা হবে। এডিসি সভা শেষে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংবাদ সম্মেলনে জানান, এডিপির মধ্যে দেশজ উৎস থেকে দেয়া হবে ১,৯৯,০০০ কোটি টাকা, বাকি ১,১০,০০০ কোটি টাকা প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে। সরকার ভঙ্গুর অর্থনীতি থেকে বের হবার চেষ্টা করছে জানিয়ে বলেন, এ কারণে নতুন প্রকল্প গ্রহণে কর্মসংস্থান বাড়ানোর উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়াও প্রকল্প গ্রহণে বিএনপির দেয়া নির্বাচনী ইস্তেহার ও জনগণকে দেয়া প্রতিশ্রুতিকে সরকার গুরুত্ব দিয়েছে। উচ্চবিলাস তো থাকতে হবে, উচ্চবিলাস না থাকলে আকাঙ্ক্ষা যদি বেশি না হয় উন্নয়নের দিকে তো যাওয়া যাবে না। আর বিশেষ করে বিগত দিনের দেশ যতটুকু পিছিয়েছে সেখান থেকে স্যালভেজ করে সামনের দিকে যেতে হলে আপনাকে তো বিনিয়োগ করতে হবে। আপনি বিনিয়োগ না হলে প্রবৃদ্ধি হবে না, কর্মসংস্থান হবে না, দেশের উন্নয়ন হবে না। সুতরাং আমাদের সেই কনফিডেন্স আছে, আমরা সেটা বাস্তবায়ন করতে পারবো বিধায় আমরা প্রকল্প এত বড় একটা ডেভেলপমেন্ট বাজেট করেছি। যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল 10:50 রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। এ সময় বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ইউসুফ এস.ওয়াই রমাদান, ব্রিটিশ হাইকমিশনার কাউন্সিলর এলিসন জে ক্রস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। চিকিৎসকের পরামর্শক্রমে যুক্তরাজ্যে ফলো আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গত 9 মে লন্ডনের উদ্দেশ্যে যান। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে 7 দিনের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। 25 মে থেকে 1 জুন পর্যন্ত 7 দিনের কর্মসূচি পালন করবে বিএনপি। সোমবার নয়াপল্টনে যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 30 মে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সহ দলের নেতাকর্মীরা। সেদিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। 31 মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা করবে বিএনপি। এছাড়াও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন দলের প্রতিষ্ঠাতার শাহাদাত বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করবে এবং দুস্থদের মাঝে খাদ্যসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করবে। তবে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো স্থানে বা রাস্তা আটকে কোনো কর্মসূচি পালন করা যাবে না বলে জানান রিজভী। রবিবার বেলা 2টায় বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশনে যে দলের পক্ষ থেকে যে আলোচনা সভাটা হয় সেই আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে। জনদুর্ভোগ সৃষ্টি করে এই ধরনের কোনো কর্মসূচি কেউ করবে না। যেমন একটা রাস্তার মোড়ের উপর হয়তো একটা মঞ্চ করে সেখানে হয়তো আলোচনা সভা শুরু করে দিল, এইটা আমরা একবার খুব কড়াভাবে আমরা তাদেরকে নিষেধ করব। চট্টগ্রামে জুলাই গ্রাফিতি নিয়ে এনসিপি ও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের মুখোমুখি অবস্থানের কারণে মহানগরীর জিএসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত মিটিং মিছিলে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। সোমবার সকালে সিএমপি এই সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করে। এর আগে রবিবার রাতে সিটি মেয়রের নির্দেশে জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলা হচ্ছে এমন অভিযোগে মুখোমুখি অবস্থানে যায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে পুলিশ দুপক্ষকে সরিয়ে দেয়।
রাত 12টার দিকে ঘটনাস্থলে যান মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ কেউ এই অপপ্রচার চালাচ্ছে। এর ধারাবাহিকতায় নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায় সে লক্ষ্যে মহানগরের জিএসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত জনসমাবেশ ও মিটিং মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এদিকে সকাল থেকে কেউ মাঠে না থাকলেও মহানগরের জিএসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত সতর্ক অবস্থানে পুলিশ। এই পরিস্থিতিতে সংবাদ সম্মেলনে নিজের অবস্থান জানান মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বলেন, সিটি কর্পোরেশন থেকে গ্রাফিতি মুছে ফেলার কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। দেয়ালগুলোতে প্রচুর পোস্টার ছিল, এতে গ্রাফিতি ঢাকা পড়েছে। নান্দনিকভাবে নতুন করে গ্রাফিতি করা হবে বলে জানান ডাক্তার শাহাদাত। নবনিযুক্ত ভিসিকে প্রত্যাখ্যান করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের ৫ম দিনে চলছে পূর্ব ঘোষিত ডুয়েট ব্লকেড কর্মসূচি। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কার্যক্রম স্থগিত রয়েছে। মূল ফটকে তালা দিয়েছে শিক্ষার্থীরা। ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে ভাইস চ্যান্সেলর নিয়োগ চায় তারা। সকাল থেকে শিক্ষার্থীরা ডুয়েটের মূল গেট বন্ধ করে দেয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা গেটে অবস্থান করলেও শিক্ষার্থীরা তাদের ভেতরে ঢুকতে দেয়নি। ডুয়েট এবং আশেপাশের এলাকায় থমথমে অবস্থা যাচ্ছে। শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনেও তালা দিয়েছে। গত বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবালকে ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারির পর থেকে শিক্ষার্থীরা ডুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা জয়দেবপুর শিমুলতলী আঞ্চলিক রাস্তা অবরোধ করে। শনিবার তারা ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে লাল কার্ড কর্মসূচির ব্যানারে মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করে। বহিরাগতরা আন্দোলনে ঢুকলে তাদের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রবিবার দিনভর দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশ, শিক্ষার্থী সহ অন্তত 20 জন আহত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে হেনস্থার অভিযোগ এনে অবস্থান কর্মসূচি পালন করছেন এক ছাত্রী। ইতিহাস বিভাগের এই ছাত্রী রাত থেকে প্রক্টর অফিসের সামনে অবস্থান নেন। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, গতকাল সন্ধ্যার দিকে ইফটেজিং ও কটূক্তির দায়ে এক প্রতিবন্ধী সহ 2 ব্যক্তিকে আটক করে নিরাপত্তা অফিসে নেওয়া হয়। সেখানে নারী শিক্ষার্থীদের অনুমতি ছাড়া ভিডিও ধারণের অভিযোগে ক্যাম্পাসের এক দোকান কর্মচারীর সাথে তাদের বাকবিতণ্ডা হয়। এ সময় ভিড়ের মধ্যে শিক্ষার্থীর বুকে হাত দেওয়ার অভিযোগ তোলা হয় ওই দোকান কর্মচারীর বিরুদ্ধে। পরে তাকে সহ 3 জনকে আশুলিয়া থানায় হস্তান্তর করলে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। রাজনৈতিক দলগুলোর আন্তরিক সহায়তা ছাড়া রক্তপাতহীন শান্তিপূর্ণ স্থানীয় সরকার নির্বাচন আয়োজন অসম্ভব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সোমবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED-র কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। সিইসি বলেন, সুষ্ঠুভাবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন সম্পন্ন করা ছিল নির্বাচন কমিশনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। ফেব্রুয়ারির নির্বাচন দেশ ও আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য হয়েছে। এই নির্বাচন পরিচালনায় কমিশন কোনো পক্ষপাত দুষ্ট সিদ্ধান্ত না নিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করেছে। এর মধ্য দিয়ে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চেষ্টা করছে নির্বাচন কমিশন। তবে তার এজন্য রাজনৈতিক দলগুলোর সহাবস্থান প্রয়োজন বলে মন্তব্য করেন এম নাসির উদ্দিন। আমাদের ডিজাইন একটাই, একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, একটা এখন লেভেল প্লেইং ফিল্ড ফর অল দি ক্যান্ডিডেটস। পলিটিক্যাল পার্টির কোঅপারেশন ছাড়া ইট ইজ নট পসিবল টু কন্ডাক্ট এনি ইলেকশন ফরসোএভার। যদি এটা ইলেকশন হতে হয়, দরকার হলে নিজেরা বসে একটা ফয়সালার মধ্যে আসেন যে আমরা রক্তপাত দেখতে চাই, রক্তপাতহীন একটা স্থানীয় সরকার নির্বাচন চাই। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে বাচ্চায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।